বন্ধুরা দেখুন, আমার বিভিন্ন প্রজাতির যে লেবুর গাছগুলো রয়েছে তাতে গাছ ভরে ফুল এসেছে। বেশ কিছু ফুল ফলে পরিণত হচ্ছে। যেমন এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি বাড়ি ওয়ান মাল্টা লেবুর গাছ। এই গাছে প্রায় 1000-এরও বেশি ফুল এসেছে। ছোট্ট একটি গাছ, মোটামুটি 15 ইঞ্চির টবে রয়েছে। আর দেখুন এইদিকে এই গাছটিতে কি পরিমাণ ফ্রুট সেট হচ্ছে। এদিকে দেখুন এই যে মিশরীয় মাল্টা লেবুর গাছটি রয়েছে, এটি 12 মাসি একটি ভ্যারাইটি। এতে যেমন দেখুন ফলও রয়েছে, সাথে সাথে কি পরিমাণ ফুল এসেছে। এই দিকে যেমন দেখুন বাড়ি টু মাল্টা লেবুর গাছটি, এই গাছেও কি পরিমাণ ফুল এবং সঙ্গে সঙ্গে ফল সেট হচ্ছে। এখন এই যে এক একটা গাছে এই পরিমাণ ফুল এসেছে, এই সমস্ত ফুলগুলো যদি ফলে পরিণত হয় তাহলে এই ছোটো গাছগুলো সেই ফলগুলো ধরে রাখার ক্ষমতা থাকবে না, গাছ ভেঙে যাবে। তাই যে পরিমাণ ফুল এসেছে আমরা সেই পরিমাণ ফল এখান থেকে পাবো না, বা সেই পরিমাণ ফলের আশাও আমরা করতে পারি না। এই ফুলগুলোর মধ্যে যদি 10% ফলে পরিণত হয় তাহলেই সেটা একটা বাম্পার ফলন হবে। তাই বেশ কিছু ফুল ঝরে যাবে, বেশ কিছু ফলও ঝরে যাবে, এতে চিন্তা করার কোনো কারণ নেই। এই যে আপনারা দেখুন অনেকগুলো অপরিণত ফল ঝরে পড়েছে। হয়তো অনেক বাগানি যারা নতুন বাগান করছেন তারা চিন্তিত হবেন। গত পরশু আমাদের এদিকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সেই কারণেও বেশ কিছু ফুল এবং অপরিণত ফলগুলো ঝরে পড়েছে। বন্ধুরা, ভিডিও শুরুতে আমি দেখিয়েছি আমার বিভিন্ন প্রজাতির লেবু গাছগুলো কী পরিমাণ ফুল এসেছে এবং তার সঙ্গে সঙ্গে ফল সেট হচ্ছে। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওয়ে আপনারা কিভাবে আপনাদের লেবু গাছ থেকে অধিক পরিমাণ ফল পাবেন সেই সম্পর্কে আলোচনা করব। আর সেটা জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আপনারা ভিডিও দেখছেন কিন্তু সবাই লাইক করছেন না। তাই অবশ্যই প্রতিবেদনটি ভালো লাগলে প্রতিবেদনটিকে লাইক করুন আর বেশি বেশি করে শেয়ার করুন। আর যারা প্রথমবার আমাদের এই চ্যানেলটি ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ রাখবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই সময় আমাদের বেশ কয়েকটি কাজ এবং বেশ কয়েকটি সতর্কতা অবলম্বন করতে হবে। এই কাজের মধ্যে নাম্বার 1 যে কাজটি এই সময় আমাদের করতে হবে তা হলো টবের মাটি যাতে কোনোভাবে শুকিয়ে না যায় সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ টবের মাটিতে যেন সবসময় একটা ময়েশ্চার থাকে। অনেকে আমাকে কমেন্ট করে জানাচ্ছেন যে আমরা কি পরিমাণ জল দেব। হ্যাঁ, জল আমাদের মেপে দিতে হবে। টবের মাটিতে যেন একটা ময়েশ্চার থাকে, সেটা যদি না থাকে তাহলে এই ফুলগুলো সব ঝরে যাবে। যে ফলগুলো সেট হচ্ছে অপরিণত ফলগুলো, সেগুলো ঝরে যাবে। তাই সর্বপ্রথম এই কাজটি আমাদের করতে হবে। দিনে একবার সময় করে আমাদের টবে জল দিতে হবে। সাথে সাথে যে দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়টি তা হলো গাছগুলো যেন ফুল সানলাইটে থাকে। অর্থাৎ এই সময় গাছগুলো যেন 5 থেকে 6 ঘন্টা ফুল সানলাইট পায়, সেই বিষয়টা আমাদের লক্ষ্য রাখতে হবে। তাই আপনাদের ছাদ বাগানে গাছগুলো যদি একটা ছাওয়ার দিকে থাকে, বা হয়তো দেখা যাচ্ছে যে দিনে 1 ঘন্টা বা 2 ঘন্টা সূর্যের আলো পাচ্ছে, তাহলে সেরকম জায়গায় আপনারা টবগুলোকে শিফট করুন। আর শুরুতেই আমি আপনাদের বলেছি যে যে পরিমাণ ফুল এসেছে এই ফুলগুলো সব যদি ফলে পরিণত হয় তাহলে ফলের আকারও যেমন ছোট হবে, সাথে সাথে গাছ যদি ছোট হয় গাছের ডাল ভেঙে যাবে। এরপর আমি আপনাদের সঙ্গে আলোচনা করব এই সময় আপনারা কি ধরনের স্প্রে করবেন। অবশ্যই এই সময় আমাদের কিছু স্প্রে করতে হবে। এই সময় আপনার একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট, যদি সেটা লিকুইড ফর্মে থাকে যেমন অ্যাগ্রোমিন গোল্ড বা ট্রেসকো এই জাতীয় যেগুলো লিকুইড ফর্মে রয়েছে, আপনারা প্রতি লিটার জলে 1 থেকে 1.5 ml মাইক্রোনিউট্রিয়েন্ট গুলে নেবেন। সাথে নেবেন 1 গ্রাম বোরন এবং 1 গ্রাম জিঙ্ক। এই তিনটেকে একসাথে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দিন। কারণ ফ্রুট সেট হওয়ার ক্ষেত্রে বেশ কিছু মাইক্রোনিউট্রিয়েন্টের ভূমিকা রয়েছে, তার মধ্যে বোরনের ভূমিকা, জিঙ্কের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এই তিনটেকে একসাথে মিশিয়ে সকালের দিকে আপনারা স্প্রে করুন। এই সময় আপনাদের এই গাছে কোনোভাবেই ছত্রাকনাশক কীটনাশক স্প্রে করা চলবে না। তবে এই যে আপনাদের দেখাই, যেমন দেখুন এই যে আমার বাড়ি ওয়ান মাল্টা লেবুর গাছটি, এখানে যে ফুলগুলো ছিল মোটামুটি আমি দেখতে পাচ্ছি যে 70 থেকে 75% ফ্রুট সেট অলরেডি হয়ে গেছে। এই অবস্থায় গাছে আমরা বিকেলের দিকে ইনসেকটিসাইড এবং ফাঙ্গিসাইড একসঙ্গে মিশিয়ে স্প্রে করতে পারি। তাই যে যে গাছগুলোতে ফুলগুলো মোটামুটি 60 to 70% ফলে পরিণত হয়ে গেছে সেই গাছগুলোতে আপনারা ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইড স্প্রে করতে পারেন। আর যে ফাঙ্গিসাইড এবং যে পেস্টিসাইডগুলো এই সময় আপনারা স্প্রে করবেন
সেই সম্পর্কেও বলি। এই সময় আপনারা হালকা ফাঙ্গিসাইড এবং যেগুলো হালকা পেস্টিসাইড বা ইনসেকটিসাইড সেগুলো স্প্রে করুন। যেমন আপনারা এই সময় কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইডের উপরে জোর দিন, কারণ ফুলগুলো সদ্য ফলে পরিণত হয়েছে। এই সময় যদি আপনারা কড়া ডোজের ফাঙ্গিসাইড বা কড়া ডোজের ইনসেকটিসাইড প্রয়োগ করেন তাহলে এই ফলগুলো ঝরে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই সময় আপনারা ফাঙ্গিসাইড হিসাবে যেমন ম্যানকোজেব 75% WP ফর্মে যেটা আছে, যেমন আপনারা এই সময় ব্যবহার করতে পারেন ডাইটেন M45 বলে যে প্রোডাক্টটি আমাদের মার্কেটে অ্যাভেলেবেল আছে। আশা করি সর্বত্র আপনারা পাবেন। বাংলাদেশি বন্ধুরাও আপনাদের ওইখানে আপনারা পেয়ে যাবেন ম্যানকোজেব 75% WP ফর্মে যে ফাঙ্গিসাইডগুলো আছে, এগুলো সব কন্ট্যাক্ট বেস ফাঙ্গিসাইড। এগুলো আপনারা ব্যবহার করুন এবং তার ডোজ হবে 2 থেকে 2.5 গ্রাম। আপনারা 2 গ্রাম ব্যবহার করবেন, তাতেই যথেষ্ট। আর পেস্টিসাইড বা ইনসেকটিসাইড হিসাবে এই সময় আপনারা ইমিডাক্লোরোপিড ব্যবহার করতে পারেন, একটি খুব ভালো ওষুধ। বাংলাদেশি বন্ধুরা আপনাদের ওইখানে যেমন কনফিডার আছে, যদি কনফিডার আপনারা ব্যবহার করেন তাহলে প্রতি লিটার জলে 0.5 ml কনফিডার। আর যদি আপনারা কনফিডার ছাড়া অন্য কোনো ইমিডাক্লোরোপিড ব্যবহার করেন তাহলে সেক্ষেত্রে আপনারা 0.5 থেকে সর্বাধিক 1 ml পর্যন্ত ব্যবহার করতে পারেন। ফাঙ্গিসাইড এবং পেস্টিসাইডকে একসাথে মিশিয়ে বিকেলের দিকে, অর্থাৎ যখন পড়ন্ত রোদ, সেই সময় একবার স্প্রে করে দেবেন। তাহলে দেখবেন এই যে ফলগুলো আছে, ফলগুলো ঝরে যাবে না। এরপর আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এই সময় অবশ্যই আমাদের বেশ কিছু খাবার স্প্রে করতে হবে। আমরা কোনোভাবেই টবের মাটিতে এই সময় মাটি খুঁচিয়ে বা মাটি সরিয়ে খাবার প্রয়োগ করব না। মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার 3-4 দিন পর অবশ্যই একবার আপনারা 0050 স্প্রে করবেন। ফল সেটের ক্ষেত্রে পটাশ ভীষণ জরুরি, আর ওর মধ্যে যেমন পটাশ রয়েছে তার সঙ্গে সঙ্গে সালফারও রয়েছে। এর পরবর্তী এক ভিডিওতে আমি দেখাবো একটা স্প্রেতে আমরা সমস্ত কাজ কিভাবে করে নিতে পারি। তাই এই গাছগুলোতে যেমন আজকে আমি মাইক্রোনিউট্রিয়েন্ট এবং তার সঙ্গে বোরন, জিঙ্ক একসাথে মিশিয়ে স্প্রে করব। এছাড়া 05234 নামের যে এনপিকেটি আছে, যদি সেটা আপনাদের কাছে থেকে থাকে তাহলে অবশ্যই এই সময় মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করার 3-4 দিন পর একবার স্প্রে করুন, আর তার ডোজ হবে 2 থেকে 3 গ্রাম প্রতি লিটার জলে। তাই এই সহজ কাজগুলি এই সময় আপনাদের করতে হবে, তাহলেই আপনারা গাছ থেকে প্রচুর ফল পাবেন। পরবর্তী ভিডিওতে ফল সেট হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাবো যে কি কি খাবার দিতে হবে, অর্থাৎ মিশ্র জৈব সার কিভাবে আপনারা প্রয়োগ করবেন, তাতে কোন কোন উপাদানগুলো থাকবে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। বন্ধুরা, এই ছিল আজকের প্রতিবেদন। যদি প্রতিবেদনটি ভালো লাগে, আপনাদের যদি কাজে লাগে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সঙ্গে সঙ্গে আপনাদের যে সমস্ত বন্ধু বান্ধব আছেন, বিশেষ করে যে সমস্ত ছাদবাগানি বন্ধু আছেন, তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে আমাদের একটু উপকৃত করবেন। এই অনুরোধ রেখে আপনাদের সকলের সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। দেখা হবে আগামী এক গুরুত্বপূর্ণ প্রতিবেদনে। নমস্কার।